নমস্কার বন্ধুরা, কিউট মিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো সকালবেলা, এখন সকাল ভোর 6টা বাজে। কুয়াশাটা দেখো, ক্যামেরায় ঠিকভাবে আসছে না, এর থেকে আরও বেশি কুয়াশা। সকালবেলা এত ঠান্ডা পড়েছে না, মানে কি বলবো। আর সকালে আমি তো রান্না করছিলাম, তাই আমি আবার একটু চা ব্রাশ করে একটু চা করছিলাম, যে চা খাবো। সকালবেলা একটু আদা চা না খেলে না মাইন্ডটা ফ্রেশ থাকে না, তার জন্য একটু চা করে নিয়েছি। আমি আগে উঠেই একটু ব্রাশ করে ভাতটা চড়িয়ে দিয়ে চাটা এক কাপ চা করে নিয়ে এখানে বসে চা খাই। আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, যেহেতু মিটি বাবা ডিউটিতে যাবে। তো আমি এখানে বসে বসে চা খাচ্ছিলাম। আর এত ঠান্ডা লাগছিল, মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এমনি দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর আমার একটু শীত বেশি, জানো তো। যতই আমার হাই প্রেশার হোক, শুনেছি হাই প্রেশার হলে সবার শীত কম লাগে, কিন্তু আমার জানি না কেমন হাই প্রেশার, শীতটা একটু বেশিই লাগছে। তো এখানে বসে আমি চা খাচ্ছিলাম, এত ভাল লাগছিল। আর বাইরে দেখছিলাম, কিন্তু বাইরেটা প্রচণ্ড কুয়াশায় ঢাকা ছিল, আর ঠান্ডা, মানে হাওয়া হচ্ছিল। তো চলো ওই পাশে কী রান্না করেছি সকালে দেখাচ্ছি। তো আমি সকালে দেখো ডাল করেছি আর বেগুন ভাজবো। তো চলো এবার দেখো তোমাদের দেখাবো ফ্রিজ থেকে সবজি। তো এই কটাই আছে, কি করবো, ভাজা তো একটা কিছু করতে হবে। তো ভাবলাম একটু বিট গাছ, আর এই কচি কুমড়োগুলো না খুব সুন্দর, কচি কুমড়ো খেতে। তাই আমি না বাপের বাড়ি থেকেই নিয়ে এসেছি, ওখানে বাজার থেকে বাবা কিনে দিয়েছিল। এই বিট গাজরগুলো ভাজবো। আমার অতটা ভালো লাগে না, কিন্তু এনারা খায়, তো তার জন্য ভাজবো। আগে খুব খেতাম, এখন ব্যাস একটা ভাজি। একটা আমি ভাজবো এখন। তো চলো, এদিকে দেখো ভাত প্রায় হচ্ছে, দেখো। তো হতে থাকো, ইন্ডাকশানে চাপিয়েছি। আর আমি তাদের সময় এই বিট গাজরটা কেটে নিয়ে আসি। তো চলো তোমরা, বিট গাজরগুলো কেটে নিই, আর সকাল সকাল রান্নাটা করে নেবো। আবার ওই মেজমাদের বাড়ির ওখানে গিয়ে সকালে সবাই বসি, তো তার জন্য আমি সকালেই রান্নাটা একবারে চাপিয়ে দিয়েছি। দুপুরে রান্না, সকালে রান্না হয়ে গেছে, তো দুপুরে রান্না একবারে করে নেবো। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর মিঠি গেছে নিচে, ও আসলে ওকে আবার খাওয়াতে হবে। সকালে শুধু বিস্কিট দিয়েছি, আর কিছু খাইনি। তো ঠান্ডায় না এই গাজরগুলো জমে গেছে। তবে দেখো এখানে কচু সিদ্ধ করব বলে রেখেছি। এই যে ইলিশ মাছ আছে, বের করে রেখেছি ফ্রিজ থেকে। তো ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে করব। আর আমার কচু খুব ভালো লাগে, যদি কিনা গাল না ধরে। তো জানি না, খুব ভালো কচু, বাপের বাড়ি থেকে বাবা পাঠিয়েছে কচুটা। তো সেটা সিদ্ধ করব। তো দেখো রান্নাঘরে আমি এখন রান্না করছি। দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করেই নিচ্ছি, কারণ তোমরা জানোই আমরা আবার নিচে যাই একটু গল্প করতে। কিন্তু দেখি আজকে আবার যাওয়া হবে কিনা। বিকালে ভাবছি আবার যাব একটা জায়গায়, দেখি কতদূর কী করতে পারি। তো এখন রান্না করছিলাম আমি, দেখো আমার এত ঠান্ডা লাগছিল। আর শাড়ি পরার কারণ, শাড়ি পরলে পরেছি আমি, মানে এমনি ইচ্ছা করে, গরমে তো পরি না। শীত শীত ঠান্ডা পড়েছে, তাই একটু শাড়ি পরলাম, ভালো লাগছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানিও। তো আমি এখন রান্নাটা সকাল সকালই কমপ্লিট করে নিচ্ছি। আর বেলা এত ছোট, মানে কাজ করে পারা যায় না। এই সকালে রান্না করলাম, তারপরে আবার দুপুরে রান্না জোগাড় করে আবার জামা কাপড় কাচতে কাচতে আরও টাইম লেগে যায়, জানো তো। তো দেখো, আর ওদিকে মা আবার নিচে মিটিকে নিয়ে গেছে। তো মিটি নিচে গেছে, আমি বললাম আমি রান্না করে তারপর যাচ্ছি নিচে। তো রান্নাটা দেখো তাড়াতাড়ি করেই করে নিচ্ছি। আর আজকে না ভালো লাগছে না শরীরটা, মন মানসিকতাও একটু খারাপ আছে, ভালো নেই। আর কেমন ঠান্ডা পড়েছে তোমরা একটু জানিও। তো
চলো বন্ধুরা, আমার রান্নাও প্রায় কমপ্লিট। তো চলো দেখো, এই যে আমার ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে করেছি, আর এইদিকে দেখছিলে তোমরা গাজর কেটেছিলাম, বিট গাজর ভাজা। তো দেখো, তারপর চলো ভিডিওটা দেখতে থাকার সাথে থাকা। এদিকে দুধ জাল দিচ্ছি মেয়ের জন্য। সকালে জাল দিয়ে রাখি, ফ্রিজে রাখি না, বিকালে খাইও। আর ওই দেখো নিচে ওরা কি করছে, চলো দেখাচ্ছি। আমি তোমাদের বাড়িতে যাইনি, দেখো ওই যে আমাদের নিচেটা, ওই যে দাদা ভাইয়ের দোকানের সামনে ওরা খেলছিল। তো যে যখন খেলছে তাহলে খেলুক, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে জামা কাপড় রয়েছে, কাচতে হবে। স্নানের টাইমও হয়ে গেছে, মেয়েকে চান করাতে হবে। তো ওদের তো খেলা ছাড়া কিছু নেই। আবার বউ ওদের মানে যায় ছেলেদের আবার স্কুল খুলে গেলে আর খেলতে পারবে না, মিটি একাই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো।